নমস্কার, ক্যারিয়ার ভিউজ চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা সকলেই জানো, আগের ক্লাসেই আমি বলেছি যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটে স্তরে রিক্রুটমেন্টের জন্য টোটাল ভ্যাকেন্সি 6,652টি ক্যাবিনেট এবং ফিনান্স ডিপার্টমেন্ট দ্বারা অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভ ভ্যাকেন্সি হচ্ছে 6,652। এখন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম WBPRMS, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই পোর্টালে গিয়ে আমি যে আপডেট পাচ্ছি সেই আপডেট নিয়েই মূলত আজকের আমার ক্লাস। তো এটা আমি আমার মোবাইলে খুলেছি, তাই এরকম নিচের দিকে এই তিনটে ডটে টাচ করলে হোম ট্যাব, ক্যান্ডিডেট গাইডেন্স ট্যাব, নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট, রেজাল্ট, FAQ, কন্ট্যাক্ট আস, এই ট্যাবগুলো নিচে নিচে এইভাবে পাওয়া যাচ্ছে। এটা যদি ল্যাপটপ বা ডেস্কটপে খোলা হয় তখন এই ট্যাবগুলো পাশাপাশি দেখাবে। এখন এই ক্যান্ডিডেট গাইডেন্স, এই যে দেখতে পাচ্ছ এই ট্যাবটা, যেটা আমি রাউন্ড করলাম ক্যান্ডিডেট গাইডেন্সের, এখানে যে ডাউন অ্যারোটা রয়েছে এটাতে যদি টাচ করা যায় তো তাহলে সেখানে লিস্ট অফ পোস্ট এবং হাউ টু অ্যাপ্লাই এবং লিস্ট অফ পোস্টে গিয়ে কয়েকটা পোস্টের আপডেট আমি পেয়েছি, যেগুলো আমি পরে পরে তোমাদেরকে এই ক্লাসে বলছি। তো নেক্সট আমি স্লাইডে কি দেখব, লিস্ট অফ পোস্ট। তো লিস্ট অফ পোস্টে, অর্থাৎ আমি যেটা বললাম আগে, ভালো করে খেয়াল করবে, এখানে যে ক্যান্ডিডেট গাইডেন্স, এইটা যেটা আছে ক্যান্ডিডেট গাইডেন্স যেটা আছে, এটাতে এই যে ডাউন অ্যারোটা দেখাচ্ছে, ডাউন অ্যারো এইভাবে দেখাচ্ছে, ওটাতে টাচ করলে লিস্ট অফ পোস্ট একটা ট্যাব পাওয়া যাবে, সাব ট্যাব। এই ট্যাবটাতে ক্লিক করলে একটা সাব ট্যাব আসবে, যেটার মধ্যে কি আছে, আমরা যদি লিস্ট অফ পোস্টে ঢুকি তাহলে এইরকম দেখাবে। দেখো, লিস্ট অফ পোস্ট এবং প্রত্যেকটা পোস্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এটাতেও একটা ডাউন অ্যারো আছে, প্রত্যেকটাতেই দেখো ডাউন অ্যারো আছে। এই ডাউন অ্যারোতে যদি টাচ করা যায় তাহলে দেখো একটা অ্যাটাচমেন্ট শো হচ্ছে। এই অ্যাটাচমেন্টটাতে যদি আমি ক্লিক করি বা মোবাইলে তোমরা যদি খোলো, যদি টাচ করো, তাহলে একটা PDF ফাইল ডাউনলোড হবে, PDF ফাইল ডাউনলোড হবে, যেটার মধ্যে কি এডুকেশনাল অফিসিয়ালি যেটা বলা হয়েছে, এটা তো অবশ্যই ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওয়েবসাইট। তো অবশ্যই এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্যালারি, এজ ক্রাইটেরিয়া যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান। অতএব যদি এই অ্যাটাচমেন্টটাতে টাচ করি তাহলে একটা PDF ফাইল ডাউনলোড হবে, যেখানে কি আছে না, এখানে যেটা আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য কি এজ, পে লেভেল, স্টাইলাসটাতে ঠিকঠাক লেখা পড়ছে না, আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলছি, একটু ক্লিয়ার করে নিই। পে লেভেল, এজ, পে লেভেল, সিলেবাস। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে অ্যাটাচমেন্টটাতে সিলেবাস দেওয়া আছে। অর্থাৎ এই পোস্টের জন্য কি সিলেবাস, মার্কস, একটু আমি ক্লিয়ার করে নিয়ে আবার লিখছি। তাহলে কি বললাম না, এজ আছে, সিলেবাস আছে, এবং কত মার্কস, রিটেন এবং ইন্টারভিউয়ে কত মার্কস সেটা পর্যন্ত এই PDF-এ বলা আছে। মার্কস
ব্রেকআপ অফ মার্কস, অর্থাৎ রিটেনে কত আছে এবং রিটেন এক্সামিনেশনের সিলেবাসটা পর্যন্ত এই পিডিএফে দেওয়া আছে। সেটা আমি আসছি আস্তে আস্তে। এবং প্রত্যেকটা পোস্টে আপডেট নেই, এবং যে কিছু কিছু পোস্টে আপডেট হয়েছে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো কী কী পোস্টে এখানে কিন্তু দেখানো হয়েছে। প্রথমে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটাতে আমি ক্লিক করেছিলাম, তাই অ্যাটাচমেন্টটা শো হয়েছে। আমি যদি এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, এটাতে যদি এই ডাউন অ্যারোটাতে আমি টাচ করি অবশ্যই ওয়েবসাইটে গিয়ে, তাহলে পরে ঠিক এইভাবেই একটা অ্যাটাচমেন্ট শো হবে, এবং সেটাতে টাচ করলে বা ক্লিক করলে তোমরা পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এখানেও দেখো একটা ডাউন অ্যারো আছে, এটাতে টাচ করলে সেম একটা পিডিএফ ফাইল পাওয়া যাবে। সহায়ক গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি। নেক্সট আরও আছে যেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, ডিইও, পঞ্চায়েত সমিতি পিয়ন, এটা পঞ্চায়েত সমিতিতে। আচ্ছা, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট ডিআইএ অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, জেলা বা জেলা পরিষদ, আমরা জেলা পরিষদই বলি, ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, স্টেনোগ্রাফার জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ। অর্থাৎ টোটাল দেখো 19 পোস্ট। 19 পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি কত বলেছিলাম? 6,652 অ্যাপ্রুভ পোস্ট। এবং প্রত্যেকটাতে এই যে ডাউন অ্যারো দেওয়া আছে, এই ডাউন অ্যারোটাতে টাচ করলে সেম আমি যেমন আগে দেখালাম এরকম একটা অ্যাটাচমেন্ট তোমরা পাবে, যেটার ওপরে যদি ক্লিক করো বা মোবাইল ফোনে তোমরা যদি খোলো এবং টাচ করো, তাহলে পরে একটা পিডিএফ ফাইল পাবে, যেটাতে ডিটেল ওই পোস্টার জন্য কী কী ক্রাইটেরিয়া তা দেওয়া আছে। একদম রিটেন এক্সামিনেশনের সিলেবাস পর্যন্ত দেওয়া আছে, মার্কসের ব্রেকআপও দেওয়া আছে। তো নেক্সট আমরা কি দেখব? এই পোস্টগুলো আমি বললাম পরপর টোটাল 19 পোস্ট, এবং প্রত্যেকটারই ডাউন অ্যারো আছে, আমরা দেখতে পাচ্ছি। সাইডে গেলে আমরা দেখতে পাবো হাউ টু অ্যাপ্লাই। এটা কিন্তু ক্যান্ডিডেট যে গাইডেন্সের যে ট্যাবটা আছে, আমি যেটা আগে দেখালাম তোমাদেরকে, এই যে ক্যান্ডিডেট গাইডেন্স এই ট্যাবটা, এটাতে যে ডাউন অ্যারো আছে, এটাতে টাচ করলে তোমরা লিস্ট অফ পোস্টস, হাউ টু অ্যাপ্লাই, এই সমস্ত সাব ট্যাবগুলো পাবে। তো এই হাউ টু অ্যাপ্লাই, এখানেও তোমরা দেখো ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে হাউ টু অ্যাপ্লাই ইংলিশ আছে, যেটাতে কিন্তু একটা ডাউন অ্যারো ছিল, আমি টাচ করেছি, যে কারণে এই অ্যাটাচমেন্ট ফাইলটা এসছে। এটা ডাউনলোড করলে তোমরা আবার একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে, যেখানে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ প্রথমে কিন্তু এই ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর যে ক্রেডেন্সিয়াল, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে, সেটা দিয়ে লগ ইন করতে হবে এবং প্রোফাইল একটা ক্রিয়েট করতে হবে। তারপরে যা এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এটা কিন্তু হাউ টু অ্যাপ্লাই এই পিডিএফটা পড়লে তোমরা বুঝতে পারবে। এটা নিয়ে আমি একটা ডিটেল
নেক্সট একটা ক্লাস নেব হাউ টু অ্যাপ্লাই এই পোর্শনটা নিয়ে। আমি একটা শুধুমাত্র এই হাউ টু অ্যাপ্লাই এই পোর্শনটা নিয়ে একটা ক্লাস নেব। এটা দুটোতেই আছে, দুটো ল্যাঙ্গুয়েজে আছে। এই দেখো ইংলিশ, নিচেতে আছে হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি। অর্থাৎ ইংলিশে যাদের একটু বুঝতে অসুবিধা আছে বা যাই হোক, তারা বেঙ্গলিতেও ডাউনলোড করতে পারবে এবং বেঙ্গলিতেও ইনস্ট্রাকশনগুলোকে পড়তে পারবে। এখানেও একটা ডাউন অ্যারো দেখো দেওয়া আছে, এটাতে ক্লিক করলে এরকমই একটা অ্যাটাচমেন্ট আসবে। তো এটা নিয়ে আমি একটা পরে পুরোপুরি একটা ভিডিও ক্লাস করব হাউ টু অ্যাপ্লাই নিয়ে। তো নেক্সট কি আছে আমরা দেখি। নেক্সট আমি যেটা বলছিলাম, আমি যে অ্যাটাচমেন্টগুলোকে ডাউনলোড করেছিলাম ওখানে আগের আমি স্লাইডটাতে যেটা দেখালাম, আগের স্লাইডে, অর্থাৎ আমি একটু ব্যাক করে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো এই স্লাইডটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা আমি ডাউনলোড করেছিলাম, এবং নির্মাণ সহায়ক যেটা আমি ডাউনলোড করেছি সেগুলোতে কি কি আছে ডিটেল আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে কি আছে না, নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত। এখানে হচ্ছে নির্মাণ সহায়ক জিপি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমি বলেছিলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে কী কী না, এসেন্সিয়াল কী আছে না, সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে অনুযায়ী তাকে ভারতীয় নাগরিক হতে হবে। এটা তো অবশ্যই, এটা প্রত্যেকটা অ্যাডভার্টিসমেন্টেই থাকে। আচ্ছা, মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে কী হতে হবে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এটা ডিপ্লোমা হতে হবে। এটা আমি আগের একটা প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে এটা ডিপ্লোমা চাই, নট বিটেক বা বিই। ডিপ্লোমা অর্থাৎ কি, পলিটেকনিক, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পলিটেকনিক থাকলে এটা অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা কী দেওয়া আছে, মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর গ্র্যাজুয়েশন। অর্থাৎ এখানে আবার ওই একই কথা বলা আছে যে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, অর গ্র্যাজুয়েশন, অথবা বিই যাদের আছে, বিটেক আছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ডিপ্লোমা, হয়তো পলিটেকনিকের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। স্কেল অফ পে, আমি বলেছিলাম স্কেল অফ পে দেওয়া থাকবে, যেটা হচ্ছে পে লেভেল 9, অর্থাৎ রোপা 2019 অনুযায়ী, রোপা 2019-এ যে পে লেভেলগুলো আছে সেখানে এটা হচ্ছে লেভেল 9। অর্থাৎ এখানে দেওয়া আছে 28,900 থেকে 74,500, এটা বেসিক স্কেল অফ পে। এর সাথে আদার সব কিছু অ্যাড হবে, অ্যালাউন্স অ্যাড হয়ে তারপর গ্রস স্যালারি আসবে। আচ্ছা, এবার সিলেবাস, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, সিলেবাস কী কী আছে না, ইঞ্জিনিয়ারিং সিভিলে হচ্ছে 65 মার্কস, তোমরা দেখো 65 মার্কস দেওয়া আছে। ইংলিশে আছে 13 মার্কস, ইংলিশে 13 মার্কস আছে, আর জিকে আছে 7 মার্কস। এটা কিন্তু অফিসিয়াল ওই ওয়েবসাইট গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট পোর্টাল থেকেই কিন্তু ডাউনলোড হয়েছে, অর্থাৎ এটা কিন্তু অফিসিয়ালি বলা যায়, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসছে। আর ইন্টারভিউ থাকবে 15 মার্কস। তাহলে টোটাল কত হচ্ছে, 65 হলো, এদিকে হচ্ছে ইংলিশ হচ্ছে 13/7 অর্থাৎ 20, তাহলে 85 আর 15, তাহলে 85 আর 15, 85 প্লাস 15 অর্থাৎ 100, অর্থাৎ টোটাল হচ্ছে গিয়ে 100 মার্কসের পরীক্ষা ইন্টারভিউ নিয়ে। ইন্টারভিউ 15 থাকবে আর রিটার্ন হবে 85। এটা গেল নির্মাণ সহায়ক। নেক্সট আমরা দেখে নিই কী আছে। নেক্সট যেটা আছে সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এখানেও ইন্ডিয়ান সিটিজেন যেটা থাকে নর্মালি, প্রত্যেকটা অ্যাডভার্টিসমেন্টেই থাকে, তোমরা দেখে থাকবে। মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড
বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি, ঠিক আছে, অর্থাৎ এইচএস। সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের জন্য কী চাই? এইচএস। হ্যাঁ, এজ, আগেরটা আমি এজটা বলতে, ডিজারেবল, এখানে এটা এসেন্সিয়াল ডিজারেবল, অর্থাৎ এটা থাকলে বেটার হয় আর কি, যেটা হচ্ছে 6 months ফর্মাল ট্রেনিং ইন পার্সোনাল ইউজিং পার্সোনাল কম্পিউটার, অর্থাৎ পিসি বেসিক, যেটা হচ্ছে কম্পিউটারের বেসিক, অর্থাৎ এমএস অফিসের যে বেসিকটা, বেসিক একটা ট্রেনিং, বেসিক কোর্স করা থাকলে ডিজারেবল, ভালো হয়, ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট। আচ্ছা, এজ আমি যেটা আগে বলেছিলাম, আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আনডিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এজ লিমিট, মিনিমাম তো 18 অবশ্যই, এটা সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে, ম্যাক্সিমাম হচ্ছে 40। আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস যা আছে 5 years করে এক্সামশন, অর্থাৎ 45 years এখানে দেওয়া আছে, ঠিক আছে। এসসি এসটি এদের ক্ষেত্রে 18 to 45, আনরিজার্ভের ক্ষেত্রে 18 to 40। স্কেল অফ পে, এটার স্কেল অফ পে কী আছে? এটা লেভেল 6, রোপা 2019 অনুযায়ী লেভেল 6, এটা 22,700 থেকে 38,500, সরি 58,500, অর্থাৎ 58,500, 22,700 থেকে 58,500, এটা হচ্ছে লেভেল 6, অর্থাৎ সেক্রেটারির জন্য লেভেল 6। আগেরটা যেটা দেখলাম সেটা হচ্ছে নির্মাণ সহায়ক, এর জন্য হচ্ছে লেভেল 9, এটা একটু হায়ার পোস্ট, সরি। আচ্ছা, সিলেবাস কী আছে? গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সিলেবাস কী আছে? এমসিকিউ টাইপ কোশ্চেন, আগেরটাও তাই, সবগুলোই এমসিকিউ টাইপ কোশ্চেন। ইংলিশ হচ্ছে 25 মার্কস, বেঙ্গলি 25 মার্কস, অ্যারিথমেটিক্স 25 মার্কস, জিকে অন রুরাল লাইফ, রুরাল ডেভেলপমেন্ট, এটা 10 মার্কস, অর্থাৎ এটাও 85, এবং 15 হচ্ছে ইন্টারভিউ। তো এই হচ্ছে সিলেবাস। আগেরটাতে স্কেল অফ বলেছি, সিলেবাসটাও বলেছি। হ্যাঁ, এজ, আগেরটাতে যেটা এজ আছে এটাও ওই একই এজ আছে, সরি, আগেরটাতেও একই এজ আছে, 18 to 40, আনরিজার্ভ, রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন, অর্থাৎ 18 to 45। তাহলে আমরা দেখলাম নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত। নেক্সট কি আছে? নেক্সট আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে না? সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আচ্ছা, ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ বিএ, বিএসসি, বিএসসি এগুলো ব্যাচেলার ডিগ্রি। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, অর্থাৎ এটা হচ্ছে 1 year, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। 1 year কম্পিউটারের, ওটা ছিল বেসিক একটা বললাম, যেটা আগের ছিল সেক্রেটারি, এটাতে কিন্তু 1 বছরের ডিপ্লোমা লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ডিজারেবল কী আছে না? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, ডিজারেবল। এসেন্সিয়াল এটা থাকতে হবে, এটা ছাড়া অ্যাপ্লাই করা যাবে না, এটা থাকলে ভালো হয়, প্রেফারেন্স পাওয়া যাবে। আর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে কী বলেছে? পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল, এমএসডাব্লিউ যাদের যদি করা থাকে কারো, এমএসডাব্লিউ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, তারা কিন্তু প্রেফারেন্স পাবে, এটা কিন্তু মাথায় রাখবে। এজ ওই একই আছে, 18 to 40, 18 to 45, আনরিজার্ভ, রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে। স্কেল অফ পে যেটা আছে এটা হচ্ছে লেভেল 9, এটাও লেভেল 9, অর্থাৎ 28,900 থেকে 74,500। আর সিলেবাস কী আছে? এমসিকিউ, যেটা ইংলিশ 25 মার্কস, বেঙ্গলি 25 মার্কস, অ্যারিথমেটিক্স 25 মার্কস, আর হচ্ছে জিকে, এর রুরাল লাইফ, রুরাল ডেভেলপমেন্টের উপর 10 মার্কস,
অর্থাৎ 85, টোটাল 85, 3টে 25 আর 10, তো 85 আর 15, অর্থাৎ টোটাল 100। টোটাল মার্কস এটাতেও 100, প্রত্যেকটাতেই 100, 85, 15 এইভাবেই ভাগ করা আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক। তো নতুন নতুন আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং ভিডিওগুলিকে লাইক করো, তাহলে আমি নতুন নতুন আরও, এবং অবশ্যই তোমরা বেল আইকনটাতে ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছায়। তো আজকে এই পর্যন্তই থাক। নমস্কার।